রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে আজ 7 দিন ব্যাপী প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদ্বোধন হলো উৎসাহের মধ্য দিয়ে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় উদ্বোধন করে। জেলা শিক্ষা আধিকারিক, পুলিশ সুপার, রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক, পৌর পরিষদের চেয়ারপারসন ও উদযাপন কমিটির কনভেনার উপস্থিত ছিলেন। অতিথিরা রামকৃষ্ণ সারদামণি, স্বামী বিবেকানন্দ ও ব্রজেন্দ্র দেবগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। প্রদীপ প্রজ্বলনের পর প্রায় 500 ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকার সমবেত সঙ্গীত অনুষ্ঠানকে আরো মনোরম করে তোলে। প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী বিদ্যালয়ের ইতিহাস, রূপান্তর ও নতুন ভবনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। মন্ত্রী টিঙ্কু রায় অক্লান্ত পরিশ্রমের জন্য সকলকে প্রশংসা করেন এবং বিদ্যালয়ের নতুন ভবনের জন্য 8.5 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। অন্যান্য অতিথিরাও বিদ্যালয়ের ঐতিহ্য ও সমাজে অবদানের প্রশংসা করেন। যারা এই অনুষ্ঠানকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য একটা কয়েক মাস ধরে যারা পরিশ্রম করছেন, তার মধ্যে মাননীয় অসীম চক্রবর্তী মহোদয় প্রধান শিক্ষক, ওনার নেতৃত্বে ওনার সহযোগী অরুণ সাহা মহোদয়, ওনাদের সঙ্গে যারা ছিলেন, আমি যাদেরকে প্রতিনিয়ত আমি দেখি, সঞ্জীব চৌধুরী, উত্তম দাস, উত্তম কর, পুলক পাল, সুরঞ্জন দাস, অভিক দে, অনুপম পাল, চারুকৃষ্ণ কর, এছাড়াও অনেকেই যারা রয়েছেন, প্রাক্তন ছাত্র ছাত্রী, সকলেই এই অনুষ্ঠানটাকে সাজিয়ে তোলার জন্য পরিশ্রম করছেন। আমরা সত্যি গর্ববোধ করছি আজ থেকে 75 বছর আগে এরকম একটা স্কুল প্রতিষ্ঠা হয় এবং যে পরিবারের উদ্যোগ এবং রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। যখন এই স্কুল হয়েছে বা আমাদের যে কলেজ হয়েছে, তখনকার সময় ত্রিপুরা রাজ্যে এর আগের বক্তাগণ বলেছেন যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কতটুকু প্রয়োজনীয় ছিল, বা তখনকার সময় সরকার যে জায়গাগুলোতে বিভিন্ন স্কুল কলেজ করার মতো পরিস্থিতিতে ছিল না, তখন এই ধরনের উদ্যোগ বিশিষ্ট ব্যক্তিগণ তারা তাদের নিজেদের উদ্যোগে এই ধরনের স্কুল স্থাপন করেছেন। আজকে যার বয়স 75 বছর পার করেছে। বলি যে আজকে শিক্ষা ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে, আজকে শিক্ষার গুণগত পরিবর্তন এসেছে বা শিক্ষা পরিবার কাঠামোগত। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।